আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্টারন্যাশনাল বেস্টসেলার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল এই বইটির প্রথম অধ্যায় সম্পর্কে জানাবো আপনাদেরকে। এই বইটি খুবই কালজয়ী একটি ক্লাসিক বই। এই বইটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন নেপোলিয়ন হিল, খুবই কালজয়ী একজন লেখক এবং টাকা এবং সম্পদ নিয়ে তার এই বইটি বিশ্বব্যাপী সমাদৃত এবং সকলেই বইটিকে খুবই পছন্দ করে এবং এটি আপনারা জানেন ইন্টারন্যাশনাল বেস্টসেলার অনেক বছর ধরে। তো বন্ধুরা, এই বইটির প্রথম অধ্যায়ে নেপোলিয়ন হিল বলেছেন, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ ইজ ওয়ান অফ হিলস হলমার্ক এক্সপ্রেশন। তিনি বলছেন যে কোনো একটি জিনিস যদি কোনো মানুষের মন বিশ্বাস করে তাহলে সে সেটি অ্যাচিভ করতে পারে বা অর্জন করতে পারে। তার মানে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি কোনো একটি কাজ করতে পারবেন তাহলে অবশ্যই আপনি সেই কাজটি করতে পারবেন। আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি সেই কাজটি করতে পারবো, সম্পদ অর্জন করতে পারবো, আমি একটি গাড়ি কিনতে পারবো, আমি একটি ভালো কাজ করতে পারবো। তাহলে কিন্তু আপনি সেভাবে কাজ করতে পারবেন এবং সেটি অর্জন করতে পারবেন। আপনার কোনো বড় কিছু অর্জন করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে যে আমি সেটি করতে পারি, সেটি আমার জন্য করতে হবে আমাকে। নেপোলিয়ন হিল বইটিতে প্রথম অধ্যায় বা ইন্ট্রোডাকশন হিসেবে দ্য পাওয়ার অফ থট, চিন্তার শক্তি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, দ্য ম্যান হু থট হিজ ওয়ে ইনটু পার্টনারশিপ উইথ থমাস এডিসন। একটি ম্যান যিনি থমাস এডিসনের সাথে, বিখ্যাত ব্যবসায়ী, আমেরিকার বিখ্যাত ব্যবসায়ী থমাস এডিসনের সাথে চিন্তা করেছিল যে তার সাথে আমি ব্যবসা করব এবং তার পার্টনার হব, তার কর্মচারী আমি হব না, আমি তার সাথে পার্টনারশিপে ব্যবসা করব। এবং তিনি এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে কিভাবে বার্নেস থমাস এডিসনের পার্টনার হয়েছিল। বার্নেস ছিল খুবই সাধারণ একজন ব্যক্তি, তিনি শুধু আশা করেছিলেন যে তিনি থমাস এডিসনের সাথে ব্যবসা করবেন এবং তার পার্টনার হবেন। এবং তিনি কয়েকদিনের ভিতরে কয়েকদিন পরে থমাস এডিসনের সাথে দেখা করেন এবং থমাস এডিসনকে তিনি ব্যাখ্যা করেন যে তিনি তার সাথে ব্যবসা করতে চান এবং তার পার্টনারশিপ হতে চান। তার পার্টনারশিপ না, প্রথমে তার সাথে কাজ করতে চান। প্রথমে তিনি তার হয়ে কাজ করলেন এবং থমাস এডিসন কিন্তু তাকে সাথে সাথে বলেছিল, আমি কিন্তু সবাইকে আমার কাজের দায়িত্ব দিই না, তোমাকে আমি দিয়েছি কারণ তোমার মধ্যে আমি সেই অ্যাটিটিউড দেখেছি। তারপর তাকে কাজ দেওয়া হলো এবং তিনি কিন্তু কাজ পাওয়ার পরই থেমে যাননি। তার মূল লক্ষ্য ছিল থমাস এডিসনের পার্টনারশিপ হওয়া। তারপর থমাস এডিসনের যখন বড় একটা প্রজেক্ট আসলো, সবাই বলল সে প্রজেক্ট শুরু হবে না বা সে প্রজেক্ট কেউ কিনবে না। সে প্রজেক্ট যদি হয় তাহলে কেউ কিনবে না। কিন্তু সেই বার্নেস, সে বলেছিল সে আমি সেই দায়িত্ব নিব এবং বিক্রি করার দায়িত্ব আমার। এবং সে সেই দায়িত্ব নেওয়ার পর সে হুড়হুড় করে বিক্রি করে এবং তারপর থেকে কিন্তু থমাস এডিসন তার উপর আরো বেশি বিশ্বাস করতে শুরু করে এবং তাকে আরো বড় বড় কাজ দিতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু বার্নেস থমাস এডিসনের পার্টনার হয়ে যায়। তাহলে আপনার প্রথম কথা হচ্ছে লক্ষ্য থাকতে হবে এবং আপনার বিশ্বাস থাকতে হবে যে আমি সেই লক্ষ্যটি অর্জন করতে পারি এবং সেভাবে আপনাকে কাজ করতে হবে। এটার এই অধ্যায়ের মূল কথাই হচ্ছে পাওয়ার অফ ইউর থট, আপনার চিন্তা শক্তি। আপনাকে চিন্তা করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে। আমরা কিন্তু ভালো ভালো চিন্তা করি না। আমাদের ব্রেনের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা দিয়ে ভরে থাকে। কিন্তু লেখক বলেছেন নেগেটিভ কথাবার্তা দিয়ে ভরে থাকলে হবে না, আমাদেরকে ভালো চিন্তা করতে হবে। ভালো চিন্তা করলে আপনার সাথে ভালো হবে। আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে আপনার সাথে খারাপ হবে। এবং লেখক এখানে আরেকটি গল্প দিয়ে বুঝিয়েছেন। একটি লোক ছিল আমেরিকার, যে স্বর্ণ খুঁজতে চেয়েছিল, গিয়েছিল একটি জমির মধ্যে। তো যখন সে মাটি খুঁড়তে 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 স্বর্ণ পেয়ে যাবে, শুধুমাত্র 3 ফিট নিচে স্বর্ণ ছিল। কিন্তু সে সেই সময় হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দিয়ে সেই জায়গা বিক্রি করে দেয় আরেকজনের কাছে। যখন পরে আরেকজন আসলো, শুধুমাত্র 3 ফিট জায়গা গর্ত করার পর সে স্বর্ণ পেয়ে যায়। এটি হচ্ছে 3 ফিট ফ্রম গোল্ড। 3 ফিট নিচে থেকেও, সাফল্যের 3 ফিট নিচে থেকে সে পায়নি। কেন পায়নি? কারণ সে ধৈর্যহারা হয়ে গিয়েছিল যে এত এত কষ্ট করলাম, এত গর্ত করলাম, স্বর্ণ তো মিললো না, তাহলে আর মনে হয় স্বর্ণ মিলবে না। এটাই আমরা সবাই ভুল করে থাকি, যে আমরা ভাবি
আমরা যখন কোনো একটি কাজ করি এবং বিফল হয়ে যায় বা ব্যর্থ হয়ে যায়, তখন আমরা ভাবি কাজটি আর হবে না, কিন্তু না, ব্যর্থতার মধ্যে কিন্তু আপনার সফলতা লুকিয়ে থাকে। লেখক এখানে মূল গল্পটি বলেছেন 3 ফিট ফ্রম গোল, মানে 3 ফিট দূরত্বের, স্বর্ণ হচ্ছে 3 ফিট দূরত্বে। 3 ফিট দূরত্বে থাকা সত্ত্বেও স্বর্ণ সে খুঁজতে পারেনি, কারণ সে ধৈর্যহারা হয়েছিল। তো আমাদের এখানে লেখক যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে, আমরা ধৈর্যহারা হলে চলবে না। আমাদের যে কোনো পরিস্থিতিতে কোনো একটি কাজে আপনি অনেক বেশি এফোর্ট দিতে পারেন, যদি আপনি ফলাফল না পান তাহলে আপনি সাথে সাথে ধৈর্যহারা হবেন না, আপনি ধৈর্য ধরে রাখবেন। ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। এবং লেখক এখানে আরেকটি উদাহরণ দিয়েছেন, একটি আমেরিকার একটি পরিবারের একটি ভদ্রলোকের একটি বাতিজা ছিল, ছোট্ট একটি মেয়ে। সে তার আঙ্কেলের কাছে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল, এবং আঙ্কেল একটু পরে আবার তাকিয়ে দেখে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এবং তিনি বুঝতে পারলেন সে মেয়েটি টাকার জন্য দাঁড়িয়ে আছে। এবং তারপর তাকে তিনি টাকা দিয়ে দিলেন, এবং তিনি ভাবলেন, ছোট্ট একটি মেয়ে কত সুন্দরভাবে আমার থেকে টাকা নিয়ে নিল, আমি বুঝলামই না। এভাবে কিন্তু লেখক ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন যে আপনি যখন কোনো পার্টনারশিপের সাথে বা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা ক্লায়েন্টের সাথে ডিল আনবেন, আপনাকে এমনভাবে আনতে হবে যাতে তারা বুঝতেই না পারে আপনার প্রফিট হয়েছে। এবং এভাবে আপনাকে সব কিছু ক্যালকুলেট করে চিন্তা করে কাজ করতে হবে। আপনার কথাবার্তা বা চিন্তা দিয়েই কিন্তু লেখক অধ্যায়টি শুরু করছেন। পাওয়ার অফ ইউর থট, আপনার চিন্তা ভাবনা আপনাকে উপর নিয়ে যাবে। এবং লেখক এখানে আরেকটি কথা বলেছেন, ইউ আর দ্য মাস্টার অফ ইউর ফেট, দ্য ক্যাপ্টেন অফ ইউর সোল। বিকজ এখানে তিনি ব্যাখ্যা করেছেন যে আপনি আপনার সেই সাফল্যের মাস্টার, এবং আপনি আপনার সাফল্যের মাস্টারির ক্যাপ্টেন, বা আপনার আপনার সাফল্য আপনি নির্ধারণ করতে পারেন। আপনি কারো উপর নির্ভরশীল হতে হবে না যদি আপনি সেভাবে কাজ করতে পারেন। আপনি ধরেন কোনো একটি কাজ করতে চাইলেন এবং সেই কাজটি হইতেছে না, তখন কিন্তু আপনি নিজের মধ্যে নিজে মোটিভেট করতে পারেন, আমি সেই কাজটি করতে পারি এবং সেই কাজটি করলে আমার প্রফিট হবে। তখন আপনি আরও 10 গুণ বেশি শক্তি নিয়ে কাজটি করতে পারবেন, এবং সেই কাজটি যদি নাও হয় তাহলে আপনি শিখতে পারবেন। আমেরিকার সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হার মানে না, এবং হারলেও তারা হার থেকেও শিখে। কিন্তু বাংলাদেশে দেখবেন, যদি কোনো একটি ব্যবসায়িক স্টার্ট আপ ব্যবসায়িক ধ্বংস হয়ে যায় বা লস করে, তাহলে কিন্তু সবাই তাকে মন্দ বলবে। কিন্তু আমেরিকায় সেটা না। সেখানে খুবই নর্মাল, হারা এবং জিতা খুবই নর্মাল। আপনি হারলেন, কোনো সমস্যা নেই, আপনাকে সবাই শক্তি যোগাবে, বলবে আপনি অভিজ্ঞ। কিন্তু বাংলাদেশে আপনি হেরে গেলে আপনাকে আর কেউ কোনো কিছু দিতে চাইবে না, আপনার সাথে সম্পর্ক রাখতে চাইবে না, কারণ আপনি লুজার হয়ে গেলেন। তো বন্ধুরা, আপনারা হারলেও আপনার হার থেকে শিক্ষা নেবেন, তাহলে কিন্তু আপনারা আগে বাড়তে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।